হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে এলাম একটা বাড়িতে, একটা ছোট্ট ব্লগ বানাতে। ছোট না, অনেক বড় ব্লগ বানাতে। এই বাড়িটাতে প্রচুর মাছ পালে। মাছের মালিকের বাড়ি। উনি নিজের বাড়িতেই খামার করেছে। আমার বাসার পাশেই জেলা পরিষদের এখানে নারায়ণগঞ্জ। তো এখানে যে এত সুন্দর মাছ বিক্রি করে আমি জানতাম না। দিন হলে দেখা যাবে। ও সো কিউট। এই এগুলাই না কালকে দেখলাম পোষণ। এই যে কি জানি নাম বলি, তুই না কালকে বললি। আমরা কিন্তু এখানে মাছ দেখতে আসছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে একটা দুইটা মাছ নিব। তো এইখানে মাছ বিক্রি করে, তো আমাদের এইখানে যে মাছ বিক্রি করে আমি আসলে জানতাম না। আমরা অনলাইনে কালকে, অনলাইন মানে ইউটিউবে এই বাসাটার কথা জেনেছি। তো জানার পরে আমরা আজকে এসেছি এখানে। এটাতে মাছ নেই, কিন্তু আমি ওখানে একটা মাছ, ও মাছ মারা গিয়েছে। ও যে ফাইটার কই? ও পোষণ, আমরা এরকম মাছ ছিল ময়লা পানি, তো আমি পালছি। বুঝে কালোটা ব্ল্যাক মোর। আমরা মাছের দোকান না, এটা কিন্তু অ্যাকচুয়ালি বাড়ি। এই বাড়িটার মালিকের এই জায়গাটা। তো আমি আগে এখানে ঢুকি। এটা কি? ঝিনুক শামুক। এদিকে মাছ নাই, এখানে কিন্তু আমার ছেলের বউ আছে। হাই, আজকে পোষান আমাদের এখানে নিয়ে এসছে। ও সো কিউট। হাই 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 হাই, সো কিউট। এই এগুলো বেশি কিউট, দেখো সব সামনে এসে পড়ছে আর সব তাকায় রয়েছে। হাই, What's your name? What's your name? দেখ যায় না, সবের দিকে তাকায় রয়েছে। যখন তোর টেনশন পাও না লেগে সবের দিকে তাকায় রয়েছে না। ও মাই গড, চান্দা মাছের মতো। ও হ্যাঁ, জন মনে হইতেছে কি ওরা সব হাই করতেছে। হাই হাই, আর ওরা সব একসাথে। এই যে আমি এটা পালছি, এটা আমি পালছি। হাই হাই,
পুষান পুষান, এটা কিনছিলি না? এটা কিনছস? হ্যাঁ দেখ, কেউ বুঝবো বাচ্চা রয়েছে, দেখতো দেখতো। এগুলো কি আরো বড় হয়? মনে তো হাসতেছে। হাই 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 হাই। এরা হচ্ছে সব স্বার্থপর মাছ, একা একা থাকতে পছন্দ করে, কাউরে পছন্দ করে না, নিজের সঙ্গীটাও পছন্দ করে না বেশিক্ষণ। এই যে আমি এটা কালোটা পালছি, আমি এটা কালোটা পালছি। ওরা শ্যামলা খায়। আমি এই জায়গাটার পরিচয় দিয়ে দিই। এটা হচ্ছে নতুন কোর্ট যে আছে নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে, সেই নতুন কোর্টের অপর সাইডে যে জেলা পরিষদ আছে, সেই জেলা পরিষদের এদিকেই এই বাড়িটা বা এই ফিশারিটা। এটা হচ্ছে আজাদ ফিশারি। এখানে বাইরে যে কারো কাছে জিজ্ঞেস করলেই ওনারা এই বাড়ির কথা বলে দিবে। আপু কই গেল? ও আমি তো মনে করছি এটাতে নাই। এগুলো কি কি মাছ? হ্যাঁ, এগুলোর সাইজ এইটুকুই থাকে? অনুবীক্ষণ যন্ত্র লাগবে তোমাদের দেখতে। বিশাল বড়, সে অনেক বড়। আপু কালকে আমরা টিভিতে এই মাছটা দেখতেছিলাম। তবে ও হচ্ছে রাজা। এই যে ওই যে মাছগুলো যেগুলো আছে না, ওই যে ওগুলা ফাইটার, ফাইটার ফাইটার দুটো রাখতে পারবেন। পার্টিশন আছে সুন্দরভাবে, সুন্দর সেটআপ করে। এটা এখনো প্লাস্টিকের না? এটা কি অক্সিজেন হয় নাকি? অক্সিজেন লাগে না, মাত্র অক্সিজেন লাগে না। তাহলে লাইট কিসের? লাইটটা কিন্তু আপনি বাসা দেখবেন না। আচ্ছা ধরেন যে আমরা অনেক দিনের জন্য বাসা থেকে চলে গেলাম, তাহলে এটা কিভাবে হবে? ওইটা তো অনেক দিন বলতে কত দিন? 5-7 দিন। 3 দিন তো লাইটটা তো জ্বললো না। লাইট জন্য আমি রাখা দিই। এটা হয়তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বাড়িটার নাম আর এই ফিশারির নাম হচ্ছে এইটা। আপনারা ইউটিউব চ্যানেল সার্চ করলে পাবেন। আচ্ছা তুই যে নিতে রাখবি কই পুষান? এটা তো জিয়া কালারও আছে। তাহলে আমি কই রাখবো ভাই? এটা তো এত দিন থাকবো না। আপনার ফাইটার নিয়ে যেতে পারছেন।
ঠিক আছে, এটা আমি আবার যে অনেক সময় প্যাকেট করে নেবো আবার, ঠিক আছে? এটা বালতিতে নিয়ে ছেড়ে দিব, পরে আবার এটা আপনি 2 দিন প্যাকেট রাখতে পারবেন, বেশি দিন রাখা যাবে না। কিন্তু ফাইটার আপনি 7 দিন রাখতে পারবেন। এটা তো অমর হইতে আমি অক্সিজেন ছাড়া কি এরা থাকে? একটা পার্সেল দেন, বড় দেখা ভাইয়া। লুনিসির একটা বড় তার বুঝো এটা বুঝে এটা কি? লুনিসি, তাহলে একটা ব্লু দেন, বড় দেখা। বড় ব্লুটা আছে, কত করে? ঠিক আছে? এটা সস? 50 টাকা পিস। 5 টাকা ওই একটা কালার প্যাকেট বুঝো ওটা। দেন দেন ভাই, দেন। না সাইকেল দাম এগুলো তাহলে কত করে? আমরা যে দিতেছি এই বেশি 50 টাকা। আমি নিচ্ছি গাপ্পি আর একটা মলির বাচ্চা ফ্রি পেয়েছি, মানে আমাকে গিফট করেছে, আর সাথে গাছও গিফট করেছে। মেল ফিমেল? ফিমেল। আরেকটা, এটা একটা দেন নাকি? এটা কি মেল না ফিমেল? হ্যাঁ এটা সুন্দর। হ্যাঁ মলের বাচ্চাটা আচ্ছা দেন। আমি কিন্তু ছোট যারা রাখবো ওদের। আমার একজন মলের বাচ্চা দিছিল, সব আত্মহত্যা করছে লাত্তিয়া লাত্তিয়া। একই কালারের আবার হয়ে যায়। ওইটা কি প্রেগনেন্ট? ওই যে ওইটা ওটা হচ্ছে আরেকটা, এটা ওই যে যেটা নিতেছেন এটা এর বাচ্চা না। তাহলে এর জাত আরেকটা। ও ব্রিডিং। মানে ভিডিওতে নাও হতে পারে, বাচ্চা নাও হতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাচ্চার কোয়ালিটি বা জাত আছে না, হ্যাঁ এই জন্য আর কি বলবো। এটা না অসুস্থ? এটাও সুস্থ হবে। হ্যাঁ এটা তো আপনি মেল না ফিমেল? এটাও সুস্থ, মাস্টার হ্যাঁ হ্যাঁ চলা না। থাক, অসুস্থ দরকার নেই, কষ্ট পাবো মরে গেলে। চারটা আচ্ছা আমারে গাছ দিবেন ওই, আর এগুলো কত করে? এই ছোট ছোট গাছগুলা, এই যে ছোট ছোট গাছগুলা 400 টাকা পট। আর ওই কালো মাছগুলা কত করে? ওই যে ওইখানে, ওই যে সামনে 450 টাকা। আচ্ছা আমার গাছ দেন। আচ্ছা ভাইয়া, এগুলো মলি না? গাপ্পি? আমি ওইখান থেকে যে নিলাম ওগুলো, এগুলো না? ওগুলো 700 টাকা জোড়া? আচ্ছা আচ্ছা। হ্যাঁ 600 রাখা যাবে? আমি মাত্রই তো গাপ্পি আমার গাছ দেন। এগুলো আমার, এগুলো কুষানের, কুষান এগুলো কিনছে, আর আমি এগুলো কিনছি আপু। গাছ নিব না? তাহলে তো আমি মাছ আনতে পারবো 2-1টা করে। কে বলছে? আর যে ভাই বলছে
বাড়িটা কিন্তু খুবই সুন্দর, আমার কিন্তু দেখে খুবই পছন্দ হয়েছে। আর যেহেতু ওনার মাছের শখ, মাছের দারুণ দারুণ অ্যাকোয়ারিয়াম, আর ওনারা নিজেরাই থাকে এই বাড়িতে। ওনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান নাকি এইভাবেই এমনি লাইট জ্বালানো জানি না, তবে খুব সুন্দর লাগছে। আমি আবারও আসবো এই বাসায় মাছ নিতে। আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি, আমাদের মাছ কিনা কমপ্লিট, অন্তরার হাতে মাছ। আমরা আস্তে আস্তে বের হয়ে যাব, আর যেতে যেতে আমি ওদের আরেকটু দেখে নিই। আমি ওই দিকে আবার আসবো। আমি এই যে ওদের নিব। ওদের বিক্রি করেন না? হ্যাঁ হ্যাঁ, করে 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 ওদের বিক্রি করেন না? এই গোল্ডফিশ কত করে? এটা গোল্ডফিশ কত করে? এই যে কালোটা আর লালটা, এটা হচ্ছে আপনার 300 টাকা পেয়ার। এইটা না, এই যে এটা হ্যাঁ, এগুলো 300 টাকা। 300 টাকা। ইস, আমি পালতাম, আমার ছিল। অবশ্যই অবশ্যই, আমি তো জানি না এখানে এত বড় একটা ইয়ে আছে। কালকে যদি অনলাইনে না দেখতাম। আপনাকেও থ্যাংক ইউ। এই ভিতরেও কিন্তু অনেক মাছ, বড় বড় দেখা যায় না, বাট এই যে ভিতরে অনেক মাছ। আর ওই সাইডে তো আরো বড়। ওরা মনে হয় লাফ দেয়, এই জন্য ওদের এভাবে। এই যে আমি একটা ছোট অ্যাকোয়ারিয়াম কিনেছি। ওই অ্যাকোয়ারিয়ামের যে ঢাকনা, ওই ঢাকনার উপরে ইয়া নেই, কি বলে, মানে ছিদ্র ছিদ্র নেই। তো আমি চিন্তা করলাম যে আমি যেহেতু ড্রিল মেশিন আছে বাসায়, আমি একটু ছিদ্র করার চেষ্টা করি। আমার ড্রিল মেশিনে আমি ছিদ্র করতে পারছিলাম না, কারণ আমার ড্রিলের যে কাঁটাটা, সে কাঁটাটা নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য আমার অনেক কষ্ট হচ্ছিল ছিদ্র করতে। আর আমি কখনো ড্রিল মেশিন কখনো করিনি কোনো কাজ, এই জন্য আসলে একটু প্রবলেম হচ্ছিল, ভয় ভয় লাগছিল, কারণ কোনোদিন আমি ড্রিল করিনি, কিনেই এনেছি মাত্র। আর এই কাঁটাটা দিয়া অনেকে অনেক কাজ করেছে, এই জন্য আসলে এটার এই অবস্থা, না হলে ভালোই ছিল। যাই হোক, আমার মাছের জন্য আমার মনে হচ্ছে যে যেহেতু একদম অ্যাকোয়ারিয়ামে লেগে যায়, মানে অক্সিজেন দেওয়ার মতো কোনো জায়গা থাকে না, অক্সিজেন নেওয়ার কোনো ইয়া নাই। তো আমি চিন্তা করলাম যে আমি তাহলে ফুটা করে দিই চারিপাশে। তো আমি অনেক চেষ্টা করছি আর কি ফুটা করতে। তো এই হচ্ছে আমার মাছগুলি, আমি যেগুলো আগের দিন রাতে কিনে এনেছিলাম। আর এই যে আমি এটা এভাবে ফুটো করে নিয়েছি। একটা বেশি ফুটো করেছি, কারণ আমি যদি এটার ভিতরে লাইট দেই তাহলে যেন তারটা আমি এখান দিয়ে নিতে পারি, এই জন্য। তো এই হচ্ছে আমার মাছগুলি তেমন একটা সুন্দর না হলেও আমার কাছে কেন যেন খুব সুন্দর লেগেছে, আনকমন লেগেছে। আর আমি আরও মাছ আনবো, মানে লাল, হলুদ, সবুজ, গোলাপি, এই টাইপের আর কি। আর গাপ্পি মাছের অনেক বাচ্চা দেয় আমি জানি। আর আমাকে একটা বাচ্চাই ছিল মলির, ওই বাচ্চাটা আমাকে গিফট করে দিয়েছে, আমি নিয়েছি। আর গাছ আমি
কেনার জন্য ওনার কাছ থেকে চেয়েছিলাম, কিন্তু উনি আমার কাছ থেকে টাকা নেয়নি, গাছটাও আমাকে গিফট করে দিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।